আজ রাধারানীর কুঞ্জ মন্দিরে নিত্য লীলা রসে নিমগ্ন। আর এই জীবধম ব্যাসপীঠ থেকে ভুয়ো ভুয়ো রাতুল চরণে বারবার প্রণাম, বারবার দণ্ডবত। এতগুলি মহামহিমার পূর্ণ ভজনীয় স্মরণীয় এই তিথিতে আজ আমরা যে শ্লোকটি আজ উচ্চারণ করলাম শিল গুরু মহারাজের চরণে, তারই গ্রন্থ সাধ্য সাধন তত্ত্ব। এখানে বিশেষ গুরু মহিমায় তিনি বলেছেন, ভক্তির যথা হর মেহন্তি তদৃষ্টা গুরু যদি মমস্তি তেন সত্যেন দর্শনয়ত মে হরি। শ্রীহরিতে আমার যেরূপ ভক্তি আছে, শ্রীহরিতে আমার যেরূপ সশ্রদ্ধ ভক্তি আছে, তার থেকে অধিক ভক্তি যদি শ্রী গুরুদেবে হয়, তখনই তিনি ভগবৎ কৃপার অধিকারী হয়। এবং যো মন্ত্র সগুরু সাক্ষাৎ যো গুরু সহরি স্বয়ং। বৈদিক সনাতন সভ্যতার সৃষ্টি গুরু মহিমা, গুরু তত্ত্বে এটাই হলো পরম কথা। মন্ত্র স্বরূপ গুরু স্বরূপ আর হরি স্বরূপে কোনো পার্থক্য নাই। যাহাই মন্ত্র তাহাই গুরু, তিনি হরি। শ্রী গুরুদেবের এই শতবর্ষে তারই আতুল আতুল চরণে নিকুঞ্জ প্রেম রস মন্দিরে তিনি নিত্যলীলায় নিমগ্ন। আমরা এখান থেকেই তার শতবর্ষের সশ্রদ্ধ প্রণাম, পুষ্পাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি, তার একান্ত কৃপা করুণা প্রার্থনা করে। সুধীজন, আজ বলদেবের আবির্ভাব তত্ত্ব। দেখুন, এতে চাংশ কলাপংশ কৃষ্ণস্থ ভগবান স্বয়ং, একেলা ঈশ্বর কৃষ্ণ। তাহলে বলদেব তত্ত্ব কি? একেলা ঈশ্বর কৃষ্ণ। মুদ্রার এপিঠ আর ওপিঠ যেমন, একজন শ্যামল, একজন শুভ্র, সে তো শুভ্র, পার্থক্য এইটুকু, মুদ্রার এপিঠ আর ওপিঠ। শ্রীকৃষ্ণ শ্রী বলদেব তত্ত্ব অভিন্ন তত্ত্বই। ভগবান শ্রীকৃষ্ণ একেলা ঈশ্বর। সেই ভগবান শ্রীকৃষ্ণের অভিন্ন শক্তি, যাকে ক্রিয়া শক্তি বলে। ভগবান শ্রীকৃষ্ণ হলেন ইচ্ছা শক্তিময়। তিনি যা ইচ্ছা করেন, তার অনন্ত ইচ্ছা শক্তিতে সৃষ্টি স্থিতি প্রলয় আদি সমস্ত কর্ম সম্পূর্ণ হয়, নিষ্পন্ন হয়। এই জন্য গোবিন্দকে বলা হয়, শ্রীকৃষ্ণকে বলা হয় ইচ্ছা শক্তির আধার, আর বলদেব হলো ক্রিয়া শক্তির আধার। বলদেব ভগবানের অভিন্ন তত্ত্ব। ভগবান শ্রীকৃষ্ণের চারটি যে কায়বুহ, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ এবং বাসুদেব, এই চতুর্বহরে পূর্বে ভগবান শ্রীকৃষ্ণের অভিন্ন ক্রিয়া শক্তি স্বরূপ দাও দাদা বলদেব হলেন মহাসংকর্ষণ। এই মহাসংকর্ষণ হতে সংকর্ষণ, তা থেকে মহাবিষ্ণু, বিষ্ণু এবং অবতার আদি, এর মূলে হলো এই মহাসংকর্ষণ। বলদেব ক্রিয়া শক্তি কেমন? আজকের দিনে বলদেব তত্ত্ব আমাদের আস্বাদন করা উচিত। সামান্য আপনারা জানেন, বলদেব তত্ত্বকে জানতে গেলে একটু বাল্মীকিজির রামায়ণে উকি দিতে হবে। লঙ্কা বিজয়ের পরে অযোধ্যার সিংহাসনে রঘুপতি রামচন্দ্র যখন আসেন, একটি নিশীতে
অনুজ লক্ষণ ছাদের উপরে উঠে অনন্ত আকাশের দিকে উদার দৃষ্টিতে তাকিয়ে কি ভাবছিলেন, এবং তিনি রঘুপতি রামচন্দ্রকে আহ্বান করেছিলেন। শ্রীমান অনুজ লক্ষণের দিকে তাকিয়ে বলেছিল, কিছু বলবে লক্ষণ? বলবে, হ্যাঁ প্রভু, আপনার কাছে আমি জীবনের কোনো কিছুই প্রার্থনা বা চাওয়া পাওয়া নাই, কিন্তু আজ একটি বর আপনার কাছে চাইব। আপনার এই মর্যাদা পুরুষোত্তম রামলীলাতে সর্বদা আমি আপনার কষ্ট, আপনার প্রতিকূল কোনো অবস্থা সহনশীল হতে পারি না। আমি রেগে উঠি, ক্রোধ হয়, কিন্তু যতবার আপনার সেবার জন্য, আপনার প্রতিকূল অবস্থার জন্য আমি ক্রোধ করতে গেছি, ততবার আমাকে থামিয়েছেন। আমি আজ একটি বর চাইব, আগামী লীলাতে আমি ছোট না, যেন আপনার বড় হয়ে আমি অবতার, আপনার সাথে আমি আবারও আসতে পারি, তবে আপনার বড় হয়ে, ছোট হয়ে নয়। কারণ আপনার সেবা সুখের জন্য আমি যতবার ক্রোধ করতে গেছি, আপনি আমাকে থামিয়েছেন। ওই লীলাতে আমি আপনার সুখের জন্য সব করব, যেন আমাকে থামাবেন না। রঘুপতি রাজি বলছেন রামচন্দ্র সেই ইচ্ছা পূরণের জন্য দাপারে এই অনুজ লক্ষণকে, বলদেব তত্ত্বকে, সংকর্ষণ তত্ত্বকে দাদা বলরাম রূপে আবির্ভূত হয়েছিলেন তিনি। এবং কংসের কারাগারে দেবকীর সপ্তম গর্ভে এসেছিলেন এই মহা সংকর্ষণ বলদেব তত্ত্ব। কারণ কি? কারণ ভগবান যেখানে আসবেন, তার আসন, ভূষণ, ছত্র, সেবার পরিবেশ যিনি করে দেন, তিনিই বলদেব। এই জন্য আগে গর্ভে এসেছিলেন, যোগমায়া দেবীর কৃপা শক্তিতে তিনি ব্রজে রোহিণী মার গর্ভে যোগমায়া শক্তিতে এসে প্রকাশ হয়েছিলেন। সেই দাও দাদা বলদেব দাদার আজ আবির্ভাব তিথি। আমরা বড় ভাগ্যবান। সংকর্ষণ বলদেবের আরেকটি তত্ত্ব হলো উনি শেষ অবতার। ভগবান শ্রীকৃষ্ণকে দেখবেন যে আসনটা দেয়া হয়েছে ছত্র রূপে, যাকে ছায়া দেয়া হয়েছে, এই শেষ নাগরূপী ছত্র, বসন, আসন, সেবা যা কিছু, তাই শেষ নাগ বলদেব তত্ত্বই। আবার তিনি কৃষ্ণ মহিমা সহস্র মুখে বর্ণনা করেন, সহস্র ফনাত সহস্র মুখে বর্ণনা করেন। আর এই বলদেব তত্ত্বই অত্যন্ত করুণা বারিধি পতিত উদ্ধারণ লীলাতে আমাদের এই বিশেষ কলিতে বলদেব তত্ত্ব হয়ে এসেছিলেন। আজ আমরা সকলে শ্রী বলদেবের চরণে প্রার্থনা করব, যেন আমরাও শ্রী ভগবানের সেবা তৎপর হতে পারি, নিষ্কিঞ্চন সেবা করে ধন্য হতে পারি। সুধীজন, আজ শ্রাবণী ঝুলনো পূর্ণিমা। আজকে 5 দিন ধরে হয়তো এই কথায় আস্বাদন হচ্ছেন বিভিন্ন ভাবে লীলাতে। এই মাধুর্যময় লীলা আস্বাদনের পূর্বে আমরা জানব এই মাধুর্যময়ী লীলা আস্বাদনের পূর্বে আমরা জানব, দেখুন, নিতাইয়ের চরণ সত্য, তার সেবক নিত্য। গোবিন্দ পরম সত্য, তার সেবক পরম নিত্য। আমাদের এই রহময়, রহস্যময় নিকুঞ্জ মন্দিরের এই যে মাধুর্যময়ী লীলা ঝুলনকে উপলব্ধি করতে গেলে আমাদের ভাবনার জগতে পথ অতিক্রম করে একটা ভাবনার পরিবর্তন আনতে হবে। খুব গূঢ় কথা, আপনারা অনুভবী শ্রোতা, এই জন্য প্রকাশ হচ্ছেন, একটু ধ্যান দিয়ে শুনুন। দেখুন, আমাদের ভাবনার পথকে অতিক্রম করতে হবে এই লীলাতে পৌঁছাতে গেলে। ভাবনার পথ মানে অনাদিকাল হতে
পূর্ব জন্মের সংস্কারে আমাদের হৃদয়ের পথটা নিত্য বস্তু নয়, অনিত্য বস্তুর দিকে ধাবমান হয়েছে। মানে আমাদের জন্ম জন্মান্তরের সংস্কারে হৃদয়ের যে পথ রচনা হয়েছে, সেই পথটা নিত্য বস্তু, পরম বস্তু, প্রেম বস্তুর দিকে নয়, সংসার রূপ অনিত্য বস্তুর দিকে। এটা আমার কথাই বলছি, মাদিষ্য জীবের কথা। এখন এই যে আমার অনন্ত জন্মের বিষয়, অনিত্য কাল কবলিত সংসারের দেহ ভোগের, বিষয় ভোগের, কামনা বাসনা ভোগের, এই যে অনন্ত অনন্ত বাসনার যে পথ, এই পথটা আমাকে অতিক্রম করে নিত্য শাশ্বত আনন্দময় প্রেমময় পথের যাত্রী হতে হবে। সেটা কি হয়েছে? আমি যেখানে পৌঁছাতে চাই, নিকুঞ্জ মন্দিরে, প্রেম মন্দিরে, সেই দোদুল দোলনায় রাধা মাধবের অপ্রাকৃত লীলাতে পৌঁছাতে গেলে সেই পথকে কি আমি অবলম্বন করেছি? সেই পথ অবলম্বন করতে গেলে শ্রী গুরুচরণ আশ্রয় পূর্বক মহতের একান্ত কৃপা, প্রেম ভক্তির বীজ, শ্রদ্ধা ভক্তি, এটি পাওয়ার জন্য ভ্রমণ করতে করতে শ্রীগুরু মহিমায়, বৈষ্ণব মহিমায় এবং বিশেষত মহৎ মহিমার অনুগ্রহে যেদিন আমি এই অনিত্য কাল কবলিত ক্ষণভঙ্গুর ভোগময় পথ হতে ত্যাগ, বৈরাগ্য, তিতিক্ষা, প্রেমময়, আনন্দময়, নিত্য শাশ্বত ব্রজের পথের যাত্রী হতে পারবো, এই পথটা অতিক্রম কি হয়েছে আমাদের? আজও তো ভোগ বাসনা গেল না, আজও তো অনিত্য তত্ত্বের প্রতি হৃদয়ের যে প্রবল আসক্তি তা তো গেল না। মনকে যতই বোঝাই, যতই মায়ার সংসারে দুঃখ মায়ার লাথি খাই, যতই যন্ত্রণা কাতর হই, যতই জন্ম মৃত্যু চক্রে পড়ে থাকি, এত শ্রবণ করছি, এত জানছি, নিজের বিবেক আছে, বিচার আছে, সাধুমুখে হরিকথা শুনতে, কই পরিবর্তন তো এলো না। তবে সে পথে যাওয়ার জন্য এই পথ অতিক্রম করতে হবে, এই বিষয়ের পথ, কুসংস্কারের পথ, এই ভোগ বাসনার পথ অতিক্রম না করলে ওখানে পৌঁছাতে পারবো না। শ্রীদাম বৃন্দাবন যুগল ভজন ধন মোহে করালো উপদেশ, শ্রীগুরু উপদেশে, মহতের উপদেশে ওই পথের যাত্রী হতে হবে। সংসার অনেক জন্ম হয়ে গেছে, ভোগ সুখ অনেক জন্মই করেছি, লাভ পূজা প্রতিষ্ঠা অনেক জন্মই পেয়েছি, কিন্তু ব্রজের পথের যাত্রা হয়েছে কি? সেই বৃন্দাবনের অপ্রাকৃত নবীন মদন কাম বীজ কাম গায়ত্রীতে তার উপাসন, এই উপাসনা পেয়েছি কি? সেই বৃন্দাবনের অপ্রাকৃত নবীন মদন কাম বীজ কাম গায়ত্রীতে যার উপাসন, সেটা পেয়েছি তো? শ্রী গুরুদেবের আদর্শে, বৈষ্ণবের কৃপায়, মহৎ অনুগ্রহে ব্রজের পথের যাত্রী হয়েছি তো? এই জিজ্ঞাসাগুলো সাধকের সমীক্ষা আকারে নিজের কাছে করতে হবে। আমার পথ অতিক্রম হয়েছে তো? দেখুন, একটি কথা এই ক্ষেত্রে বলা প্রয়োজন। কি বলছেন? অকৈতব কৃষ্ণ প্রেম যেন জাম্বু নদ হেম, সেই প্রেম নৃলোকে না হয়। শব্দের দিকে ধ্যান দিন। আহা, এইটুকু বুঝলে, এই পয়ারটা বুঝলে আমরা এগিয়ে যেতে পারবো, নিশ্চিত এগিয়ে যেতে পারবো। অকৈতব কৃষ্ণ প্রেম, যে প্রেমের নিকুঞ্জ মন্দিরে ঝুলনে যেতে চাইছি সখী রূপে, সেখানে যেতে গেলে বলছেন ওই প্রেমটা অকৈতব। অকৈতব মানে কৈতব শূন্য, কপটতা শূন্য প্রেম, সেটা হয়েছে তো? কৃষ্ণ প্রেমটা অকৈতব প্রেম। অকৈতব মানে কপটতা নেই। কপটতা মানে নিজ সুখের বাসনা। এই যে নিজ সুখের বাসনা না থাকাটা কপটতা। দেখুন, অর্থ চাই, ধর্ম চাই, মুক্তি চাই, মোক্ষ চাই,
এগুলো সব সসুখ বাসনা। অর্থ আমার জন্য, গোবিন্দের জন্য না। কামনা পূরণ আমার জন্য। তিনি আপ্তকাম পূর্ণকাম সরাট ও বিভু চৈতন্যময়, রসিকেন্দ্র মৌলি, রসিক শেখর, তার আনন্দ ধার করতে হয় না। অর্থ আমার জন্য, কামনা পূরণ আমার জন্য, আর মুক্তিও আমার সুখের জন্য। এতে ভগবানের সুখের ব্যবস্থা কোথায়? এ সব প্রবঞ্চনা। তার মধ্যে মুখ্য বাঞ্ছা কৈতব প্রদান, যা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধ্যান। এই জন্য ভাগবতে সুখদেব ভগবান প্রথমেই সতর্ক করে দিয়ে বলেছেন, ধর্ম পর্জিত কৈতব অত্র পরং নির্মত শরণম শতাং। নির্মৎসরগণ শুদ্ধ ভজনানন্দী সাধুর পক্ষে এই অকৈতব, ধর্ম পর্জিত কৈতব, কৈতব শূন্য এই অকৈতব কৃষ্ণ প্রেমের জন্য তার সুখ ছাড়া নিজের কোন সুখের ইচ্ছা এ পথে রেখো না। তাহলে প্রেম অকৈতব। চাওয়া পাওয়া যেখানে আছে, নিজ সুখের বাসনা যেখানে আছে, ওখানে প্রেম নেই, আছে স্বার্থ। যেখানে নিজ সুখ আদায় করার বাসনা আছে, বুদ্ধি আছে, যেখানে তোমার সুখ ভিন্ন, ইহকাল পরকালে কারো কাছে, তোমার কাছে আমার নিজের সুখ আমি চাই না, শুধু সমস্ত জীবন দিয়ে, সেবা দিয়ে, ভাবনা দিয়ে তোমার সুখ চাই, এই বাসনার নাম হলো অকৈতব। আমরা কপট শূন্য হতে পারি না। হাজার হাজার বাসনা আমার ভেতরে সুপ্তভাবে লুকিয়ে আছে, শুধু সময়ের অপেক্ষা তার কাছে চাওয়া। এই জন্য বললেন, এই প্রেমের রাজ্যে প্রথমেই তোমাকে এই শপথ নিতে হবে, নিজের সুখের জন্য যেন তোমায় ভালো না বাসি, নিজের কোনো চাওয়া পাওয়ার জন্য যেন তোমাকে সামনে না রাখি, তোমার সুখের জন্য যেন জীবন যৌবন উৎসর্গ করে দিতে পারি। এই সংকল্প নিন তো, তাহলেই ওই পথে যাওয়া যাবে। এই জন্য আমরা এই জগতের জীব তো এত উন্নত চিন্তা করতে পারি না। মহৎ কৃপা না হলে, গুরু কৃপা না হলে, শুদ্ধ সাধু সঙ্গ না হলে এই চিন্তাটার কাছে আমরা যেতেই পারি না। জগতে মেতে আছি তো নিজের চাওয়া পাওয়া সুখ ভোগের জন্যই। স্বার্থ কামনা ত্যাগ করতে আমরা পারি না সহজে। এই জন্য শাস্ত্র প্রথমেই বলছেন, ভাগবত প্রথমেই বলছেন, ধর্ম পর্জিত কৈতব অত্র পরং। কপটতা ত্যাগ করো, নিজের চাওয়া পাওয়াটুকু ত্যাগ করো, তার সুখের জন্য সঁপে দাও। তো অকৈতব কৃষ্ণ প্রেম যেন জাম্বু নদ হেম। জাম্বু নদ হেম কাকে বলে? স্বর্গে না একটা বৃক্ষের বড় ফল আছে, বৃহৎ ফল। ওই ফলটা গাছ থেকে পড়ে, ফলটা ফেটে গিয়ে একটা স্রোত বয়ে যায়। যে ওই ফলটা পড়ছে আর বৃহৎ ফল থেকে যে স্রোত বইছে, সেটার নাম জাম্বুনদ নদী। সেই নদীটার নাম কি বললাম? এটা স্বর্গে আছে, পৃথিবীতে নাই। এই জাম্বুনদ নদে সোনা জন্ম নেয়, যেন জাম্বুনদ হেম। নদ মানে নদী, জাম্বুনদ নদীতে হেম সোনা জন্মায়। আমাদের জগতের তাকে বলে সুবর্ণ, আর স্বর্গের যে সোনা তার নাম হেম। আমাদের জগতের আমরা কি বলি এই উন্নত ধাতুকে? সুবর্ণ বা সোনা, এটা উন্নত ধাতু। কিন্তু জাম্বু নদে যে সোনা তৈরি হয় তার নাম হেম। পার্থক্য কি জানেন? আমাদের জগতের সোনাতে খাদ মিশানো, কিন্তু ওই জাম্বু নদে যে সোনা তৈরি হয় তাতে কোনো খাদ নেই, নিখাদ। এই জন্য ওটা ব্যবহার করে দেব দেবীরা। আমাদের জগতের দেবীরা ওই সোনা ব্যবহার করার সুযোগ পায় না। যদি কখনো গঙ্গা দেবী, লক্ষ্মী দেবী কাউকে দেয় ওই সোনা, তবে পাবে, না হলে এই জগতে ও সোনা পাওয়া খাদ নেই, উজ্জ্বল। কৃষ্ণ প্রেমটা কেমন?
ওই জাম্বু নদ হেমে যেমন কোনো খাদ মিশানো নেই, তেমন কৃষ্ণ প্রেমটা তাকেই বলে যা যে চাওয়া পাওয়ার খাদ যেখানে মিশানো নেই, কামনা বাসনায় মিশানো নেই। এটা চাই, ওটা চাই, মান চাই, সম্মান চাই, পাণ্ডিত্য চাই, এই চাওয়া পাওয়ার খাদ ওতে মেশানো নেই। তাই বললেন অকৈতব কৃষ্ণ প্রেম যেন জাম্বু নদ হেম। ওই জাম্বু নদের হেম সোনায় যেমন খাদ নাই, তেমন বিশুদ্ধ কৃষ্ণ প্রেমে কোনো শশুক চাওয়া পাওয়া নাই। চাওয়া পাওয়া নাই বললে হয়? দুর্গা পূজার অষ্টমীর দিন দেখবেন যে একজন পুরোহিত মাথা নেড়ে নেড়ে বলে, আর আমরাও পেছনে বেলপাতা হাতে নিয়ে যশং দেহি, ধনং দেহি, পুত্রং দেহি, কত চাই গো। দেবদেবীকে একটা পান সেজে দিতে গেলেও সুবরির সাথে চুনের সাথে 10টা কামনা মিশিয়ে দিই, মেয়ের চাকরি, ভালো জামাই, মাজার ব্যথা যাতে সারে, কত বাসনা। এই জন্য ওই রাজ্যে যেতে গেলে বাইরে দোল দিয়ে কি করবেন? ওই রাজ্যে যেতে গেলে আগে প্রথম সত্য হলো জাম্বু নদ হেমের মতো অকৈতব হতে হবে, চাওয়া পাওয়া শূন্য হতে হবে। ওটা আমি পারবো না, আমার দ্বারা সম্ভব না, তবে গুরু কৃপাই সম্ভব, মহৎ কৃপাই সম্ভব। ভূত যেমন ঝাড়িয়ে যায় ওঝারা এসে, ওঝা এসে যেমন ঘাড়ে ভূত প্রেতকে ঝাড়িয়ে দেয় মন্ত্রের দিয়ে, ঔষধ দিয়ে, তেমন মহৎ কৃপা গুরু কৃপায় ওই ভূত কবে আমার থেকে নামবে যে নিজের সুখের জন্য যেন তোমায় ভালো না বাসে। অকৈতব কৃষ্ণ প্রেম যেন জাম্বু নদ। এই প্রেম সেই প্রেম নিরিলোকে না, এইখানে আমরা ধরা পড়ে যাব। ওই যে প্রেম, ওই প্রেম এই জগতে নিরিলোকে না হয়। আমাদের জগতের প্রেমটা আমরা ভালো বুঝি, আমাদের জগতে যে প্রেম ভালোবাসা প্রীতি আছে এটা আমরা খুব ভালো বুঝি, কিন্তু ওই রাজ্যের প্রীতিটা শ্রী গুরু কৃপার কৃপা রঞ্জন চোখে গুরুদেব না পড়িয়ে দিলে বোঝার শক্তি নাই। হরিনাম করতে করতে বিশেষ কৃপা না হলে মহাপ্রভুর আমরা ওটা বুঝবো না। এখন আমাদের জগতের যে প্রেম, উনি বলছেন ওই অপ্রাকৃত বিশুদ্ধ নিষ্কাম প্রেম এ জগতে হয়, নৃলোকে না হয়। আমাদের জগতের প্রেম নাই, এই জগতে প্রেম নাই। এই জগতে যেটুকু আছে কাম বা কামনা, ওইটাকেই প্রেম বলে, ভালোবাসা বলে আমরা দাবি করি। খুব ধ্যান দিয়ে শুনতে হবে, ঘুম আসতে পারে এ কথা, অনেক মায়েরা ইতিমধ্যেই ঘুমিয়ে পড়েছেন। এসব কথা শুনলে ঘুম আসবে, কিন্তু জেগে থাকলে লাভ আছে। কারণ এই কথাগুলো যদি নাও বুঝি, কানে গেলেই মঙ্গল, কর্ণে গেলেই। ওষুধ আপনি জেনে খান না জেনে খান, ওষুধ ক্রিয়া করবেই ভেতরে গেলে, কথাগুলো কানে গেলেই হবে। আর এই যে লীলা না, ঝুলন লীলা, এই লীলার কথা এগুলি, এই যে মাধুর্য প্রেম ব্রজের, এখানে পৌঁছাতে গেলে এটাই পথ। এই জন্য বলছেন নৃলোকে না হয় সেই প্রেমে জগতে, এই জগতে যেটা হয় সেটি ওই প্রেম নয়। প্রেম বলে দাবি করি, ভালোবাসা বলে দাবি করি, ঘর ছাড়ি, ধর্ম ছাড়ি, গাছতলায় যাই বটে, এতে এটার ভিতরে লুকিয়ে থাকে সসুখ বাসনা, নিজের সুখের বাসনা। এই জন্য এই জগতে কি হয় বলি, এই জগতে যেটা হয় এটা মায়ার দ্বারা কামনা বাসনা। পোশাক পরে নাম দিয়েছি প্রেম ভালোবাসা, কিন্তু নয়। এই জন্য ঠাকুর মশাই বলছেন সাবধান হও। কি বলে সাবধান করেছেন? স্ত্রী পুত্র বান্ধব যত, মরি যায় শত শত, আপনারে হও সাবধান। দেখো এই জগতে প্রেম নাই, ভালোবাসাও নাই, যেটুকু আছে সেটুকু কেমন বলো ভেঙে যায়। আচ্ছা, প্রেম কাকে বলে আর মায়া কাকে বলে? খুব মার্মিক কথা, শুনতেই হবে, আপনাদের হৃদয়ে কথাটা যেন পৌঁছায় কৃপা করে। মায়া এবং প্রেম এ দুটোর মধ্যে পার্থক্য কি? মায়া যুক্ত যে বাসনা কামনা,
হ্যাঁ, এটি কেমন? তো বললে দেখুন, মায়াটা কি আর প্রেমটা কি এটা বোঝানোর জন্য একটু সুন্দর দৃষ্টান্ত এসেছে। যাকে আমি ভালোবাসি বলছি, যার সাথে আমার সম্বন্ধ আছে বলছি, যার সাথে সুখ দুঃখের জীবন গড়ে নিয়েছি, বা যাকে না দেখলে বাঁচি না, যার কাছে মন প্রাণ সব সঁপে দিয়েছি, সে যদি মারা যায়, আমি বেঁচে থাকবা মানে এটা মায়া, প্রেম না। আচ্ছা, মাছকে জল থেকে আলাদা করুন, এ বলুন আমি তোমাকে সোনার থালায় রাখবো, কোমল পদ্মের পাপড়ির মধ্যে রাখবো, মাছকে বাঁচাতে পারবেন? আচ্ছা, যদি বলেন জলের থেকে দুগ্ধ অনেক উৎকৃষ্ট, মাছ আমি তোমাকে জল থেকে নামিয়ে দুগ্ধ সাগরে দেব, দুধের পুকুরে দেব, মাছ বাঁচবে তো? দুধের মধ্যে গিয়ে মাছ শান্তি পাবে? কি করবে? ছটফট করতেই মারা যাবে। দুধ উৎকৃষ্ট, তবে মাছের জীবন আশ্রয় একমাত্র জল, জল ছাড়া করলেই সে। তেমনি যাকে ভালোবাসি বলছেন, সে মারা গেলে, জগৎ থেকে চলে গেলে যদি আপনি বেঁচে থাকেন, এটা মায়া, এটা প্রেম না। যদি ওই সাথে সাথে মারা যান, তার নাম প্রেম। খুব সহজ করে বোঝানোর এছাড়া উপায় নাই। এটা হয়, তবে খুব কম হয়, খুব কম হয়। কিছু মনে নেবেন না। আজ বিবাহ বাসরে যদি কোনো স্বামী মারা যায়, যেতেও পারে, কাল কখন এসে হানা দেবে জানি না। ওই যে নববধূ নব অনুরাগে সেজেছে, হাতের মেহেন্দিও আছে এখনো, স্বামী মারা গেল বাসর রাতে, ওর দিকে মাসখানি আপনি তাকাতে পারবেন না। ওর বিরহ সুখ, পুরো পরিবেশ নিথর পাথর হয়ে যাবে। কিন্তু 1 বছর পর কি করে জানেন? ও নিজেকে ঘরের মধ্যে শাড়ি পরে সাজায়, আয়নার সামনে দেখায়, আমাকে কেমন মানিয়েছে, আমি কেমন আছি। ওর প্রাণটা কিন্তু যাকে বলেছিল তুমি আমার প্রাণ, তুমি আমার সর্বস্ব, সাথে চলে যায়নি। আবার নূতন করে স্বপ্নের জাল বনে, আবার নূতন করে স্বপ্ন শুরু হয়। স্ত্রী মারা গেলে চিতায় পুড়তে থাকে, আর স্বপ্নে বিভোর হয়ে নোনা জল ফেলে, আর কাউকে ভালোবাসবো না, আর কাউকে মন দেব না। 1 বছর 2 বছর যেতে না যেতে আবার কাউকে ঠকিয়ে হাত ধরে। এই জগতে কেন জানেন? সে নিজের সুখ চায়। তোমার জন্য আমি জীবন দিয়ে দেব, মরবো। ভুল কথা। ঘরে আগুন লেগে গেছে, দাও দাও করে জ্বলছে, স্ত্রী বলছে আমায় বাঁচাও। ওটিতে 2-1 জন স্বামী ছাড়া ওইখানে দাঁড়িয়ে চিৎকার করে, কে আছো, কোথায় আছো, বাঁচাও বাঁচাও। নিজে আগুনের মধ্যে ঝাঁপ দেয় না, যদি নিজে মরে যায়। প্রেম এ জগতে হয়। প্রেম কেমন জানেন? আহা, রামপ্রসাদ, সাধক রামপ্রসাদ, রামকৃষ্ণ দেব না, সাধক রামপ্রসাদ মায়ের পূজা করেছে। এখন গঙ্গায় গিয়ে মাকে যখন বিসর্জন দিতে যাবে, মা, মারে তোকে কি করে বিদায় দেব, আমার প্রাণ তো তোর চরণে। আর মা, আমি তোকে বিদায় দিতে পারবো না, এক কাজ কর মা, তুই যেখানে যাচ্ছিস আমাকেও নিয়ে চল। এই বলে মায়ের প্রতিমা নিয়ে সেই যে ডুব দিল, রামপ্রসাদের দেহটা আর পাওয়া যায়নি, মা তাকে নিয়ে চলে গেল। একে বলে প্রেম। নিয়ে চল মা, যেখানে তুই আছিস। এই জন্য পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এই পৃথিবী ভালোবাসিতে। উনি লিখতে পারেন কথাটা, ওনার মুখেই মানায়। ওই যে ডুব দিলেন, চলে গেলেন। পদ্মাবতী জয়দেবের মৃত্যু সংবাদ শুনে ওখানে এই দেহ ছেড়েছিলেন। এই প্রেম নিরিলোকে না হয়, এই প্রেম আমাদের দেশের কথা না। আর যদি কারো হয় কখনো, তাহলে তারা একসাথেই চলে যাবে। আত্মা তো এক হয়ে যায়, থাকে না কেউ। আমি এই দেশে দেখেছি অনেক বিধবা মা, স্বামী মারা যাওয়ার সাথে সাথে সেই দিন থেকে অসুস্থ হতে শুরু করলো। তার স্মৃতি যেতে না যেতে 1-2 মাস পরেও সে জগৎ থেকে চলে গেল।
একে বলে কিছুটা প্রেমের কিছুটা সংজ্ঞা একে দেওয়া যায়। আমাদের জগৎ এই জন্য নিরিলোকে সেই প্রেম নিরিলোকে না হয়। এই জন্য আমাদের জগৎটা কামনা বাসনা দিয়ে গড়া, বাইরে দিয়ে যা কিছু দেখি আমরা, ভেতরে নিজের। আর যদি জগতে পারেন তো নিজের সুখ বাসনা ত্যাগ করে যদি অন্যের সুখের ভাবতে পারেন, জানবে জন্মে অনেক এগিয়ে গেলেন। যদি পারেন না, শুধু নিজের সুখের কথা না ভেবে, যারা আপনার নিজজন, আপনি অন্যের সুখের জন্য যদি জীবনের কিছুটা ত্যাগ করতে পারেন, জানবে অনেক পথ এগিয়ে গেলেন। প্রকৃত সাধু কারা জানেন? মালা তিলকে সাধুত্ব নয়, এটা প্রয়োজন, বিশেষ প্রয়োজন, কিন্তু প্রকৃত সাধু যে নিজ স্বার্থ ত্যাগ করে অপরের হিত করার চেষ্টা করেন। অপরের হিতের জন্য যার জীবন উৎসর্গ, তাকে সাধু বলে জানবে। এই জন্য আসুন না, একটু নিজের এরিয়াটা দিয়ে, স্বার্থের এরিয়াটা একটু পেরিয়ে দেখবেন অনাবিল শান্তি পাবেন। আমরা এখানে যত লোক এসে যে আনন্দ না পাচ্ছি, ডাক্তারবাবুর মুখের দিকে তাকিয়ে দেখুন, অক্লান্ত পরিশ্রম করে কষ্টার্জিত অর্থ ত্যাগ করে ওনার হৃদয়ে যে সুখ, এই সুখ এক দেবতারাও সহজে পান না, দেবতারাও সহজে পায় না এই সুখ। অন্যকে দেওয়ার মধ্যে, অন্যকে আনন্দ দেওয়ার মধ্যেই সুখ আছে। যদি প্রকৃত সুখের সন্ধান কখনো চান, অন্যকে সুখী করুন, অন্যের জন্য জীবনটা কিছুটা উৎসর্গ করুন, তখনই সন্ধান পাবেন প্রকৃত শান্তির, প্রকৃত সুখের। কিন্তু পরের হিত আমরা চাই কজন? পরের মঙ্গলের জন্য আমাদের জীবন যৌবন উৎসর্গ এই সহসা করতে পারি না আমরা। যদি কেউ পারে গুরু কৃপায়, তবে জানবেন এই মরজগতে অমরত্বের স্বাদ সেই শুধু পায়। সেই প্রেমের পথে পথিক হতে পারে, প্রেমিক হতে পারে, যদি নিজের স্বার্থকে ত্যাগ করা যায়। অন্যের সেবা, অন্যের কল্যাণের চিন্তাটা যদি হৃদয়ে আসে, তবে জানবেন হৃদয় অনেক বড় করলেন, অনেক পথ এগিয়ে গেলেন, অনেক পথ। এই জন্য পরহিতে যেন আমাদের চিত্ত কিছুটা ভাবনায় আসে, যাতে পরের হিত হয়, পরের কল্যাণ করতে পারি। সুধীজন, এই জন্য বলছেন ভাবনা বর্ত, এই ভাবনার পথ অতিক্রম করতে হবে, তবে না ওই পথের পথিক হওয়া যাবে। ভাবনার পথ আমরা প্রায়শ ত্যাগ করতে পারি না। এই যে কামনা বাসনা, অনাদি ভোগ বাসনার পথ, আমি প্রতি আলোচনার মধ্যে দেখবেন একবার করে ছুঁয়ে যায় এই কথাটা। কারণ আমাদের এই মরজগৎ, এই কামনা বাসনার জগতে আজ কেউ শান্তিতে নাই। সে ঘর বলুন, সংসার বলুন, ব্যক্তি বলুন, সমাজ বলুন, রাষ্ট্র বলুন, বিশ্ব বলুন, সবখানে অশান্তির আগুন জ্বলছে। রোগ শোক জরা ব্যাধি অশান্ত জ্বলছে পৃথিবীতে। একটাই কারণ, আমাদের ভাবনার পথকে আমরা অতিক্রম করতে পারছি না। আমি অন্যকে শান্তি না দিতে পারলে নিজে যে শান্তি পাবো না, এই মন্ত্র শোনা হয়েছে, ক্রিয়া বা কাজে লাগায়নি। অন্যকে যত সুখ দিতে পারবেন, সুখ পাওয়ার এটাই পথ, এটাই একমাত্র পথ। কিন্তু অন্যের সুখের ভাবনা কই? সুধীজন, এই জন্য স্ত্রী পুত্র বান্ধব যত মরি যায় শত শত, আপনারে হও সাবধান। আপনারে সাবধান মানে স্ত্রীর হাত। তুমি আমি এই জগতের বাসিন্দা না, তুমি আমি এই দেহ নিয়ে, রূপ যৌবন নিয়ে চিরদিন থাকতে পারবো না। তবে এক কাজ করি, চলো শ্রী গুরুদেবের চরণে, শ্রী গুরুদেবের কৃপায় আমরা নিকুঞ্জ মন্দিরের সাথী হয়ে যাই। চলো ওইখানে চলে যাই। সহধর্মিনী কাকে বলে? সহধর্মিনী স্বামীর বামে দাঁড়িয়ে সুখ দুঃখ ভাগ করে নিয়ে জীবনটা কাটানো, এটা সহধর্মিনী না। কি মর্মান্তিক কথা শুনুন। যদিও স্বামীর সাথে, স্বামীর বামে থেকে আর কর্তব্য কর্ম করে আর সুখ দুঃখের সাথী হয়ে ধর্মকর্ম করব স্বামীর সাথে, এটাকে সহধর্মিনী বলে না। সহধর্মিনী কাকে বলে জানেন?
খুব মূল্যবান কথা হলো, যদি স্বামীকে আমার রূপ যৌবন কামনার আসক্তিতে না বেঁধে রেখে যদি ত্যাগ বৈরাগ্যের দিকে তাকে ঠেলে দেওয়া যায়, চলো আমিও তোমার সাথে আছি, এই কাম কামনার কলুষিত দুর্গন্ধ পথ থেকে যদি চলো, আমরা এই রক্ত মাংসের পিণ্ড কামের স্বরূপে না, আমরা যদি রাধারানীর দাসী রূপে সখী রূপে দুজন দুজনার হাত ধরে, যেখানে কাম নেই ভোগ নেই, যদি দুজনার হাত ধরে যুগল সেবায় পৌঁছাতে পারি, চলো সেই পথে। একে বলে সহধর্মিনী, একে বলে সহধর্মিনী। আরে কাম কামনার দ্বারা নিজের আঁচল তলে মোহগ্রস্ত করে রেখে দিলাম ভোগের জন্য, এটা সহধর্মিনী নয়। এ তো সবাই পারে, এ তো সকলেই পারে। তাকে কুঞ্জ মন্দিরে রাধারানীর চরণে পৌঁছে দেওয়ার জন্য যে সহায়তা, এটা কজন পারে? যারা এমন পেয়েছে না, এদের অনেক জন্মের স্বীকৃতি। রামচন্দ্র কবিরাজ পেয়েছিল। সেই শ্রীনিবাস আচার্য ঠাকুর এই সুদর্শন যুবককে বিয়ে করে যেতে দেখে, পালকিতে চড়ে, অষ্টবিহারের পালকিতে চড়ে রামচন্দ্র কবিরাজ সুদর্শন যুবক সুন্দরী স্ত্রী নিয়ে ঘরে চলেছে। আজ তার বাসর রাত। পালকিটা নামিয়েছে বেহারা, পালকি থেকে নেবে। আর শ্রীনিবাস আচার্য প্রভু বটবৃক্ষের ছায়ে প্রিয় কিছু ভক্তদের নিয়ে ভাগবত পাঠ করছেন। রামচন্দ্র নেমেছে, সেই সুশীতল বটের ছায়ে আচার্য দেবকে দেখে এগিয়ে যাচ্ছে। আর আচার্য দেব বললেন, দেখ দেখ, এত সুন্দর যৌবন, এত সুন্দর সম্পদ, ও সংসারে আজ স্ত্রীর কাছে সমস্ত সব জলাঞ্জলি দিতে যাচ্ছে। এই যৌবনটা যদি কৃষ্ণ সেবায় লাগতো, গৌর সেবায় লাগতো, এই ফুলটা যদি গৌর সেবায় লাগতো, সংসারের ভোগ বাসনার পথে এই সুন্দর যৌবনটা সম্পদটাও জলাঞ্জলি যদি গৌর সেবায় লাগতো। যেই এই কথা বলেছে, তীরের মতো ওর কানে বিঁধে গেছে। রামচন্দ্র এসেছেন, সুদর্শন টকবগে যুবক, বাসর রাতে ফুলসজ্জায় সুসজ্জিতা, আর যৌবনাবতী তার প্রেয়সী তাকিয়ে আছে। আমাকে কি পছন্দ হয়নি তার? আমার মুখের দিকে তো তাকাচ্ছে না। বাসর রাতে তো এভাবে কোনো প্রিয় তার প্রিয়াকে উপেক্ষা করে না। পাশে এসে চরণে প্রণাম করে বললেন, আমি আপনার অযোগ্যা। না, তুমি অযোগ্য নও, কিন্তু মন তো একটা, সেই মনটা তোমায় কি করে দেব? ওই কথার মধ্যে আমার মনটা সমর্পণ করে দিয়েছি। এই যৌবনটা যদি কৃষ্ণ সেবায় লাগতো, রাধারানীর সেবায় লাগতো, আমার মনটা ওইখানেই আটকে আছে। একটাই তো মন। সহধর্মিনী কে জানেন? উনি চরণে প্রণাম করে বললেন, আমি এই মুহূর্তে আপনাকে অনুমতি দিচ্ছি, যে আপনাকে এই কথাটা বলেছে সেই আচার্য গুরুদেবের চরণে চলে যান। আমি ঘরে অপেক্ষায় থাকলাম, আমি ঘরে অপেক্ষায় থাকলাম। যেদিন উনি পাঠাবে, ওনার নির্দেশে যেদিন উনি পাঠাবে, সেদিন আপনি আসবেন, আমি প্রতীক্ষায় থাকলাম। এরাই হলো সহধর্মিনী, এরাই হলো সহধর্মিনী। পাঠিয়ে দিল। ওই রাত্রে ছুটে গেলেন আচার্য সন্নিধানে। গিয়ে দেখেন আচার্য ঘরে তখনও জেগে বসে আছে, আর দরজাটা কিছুটা খোলা রেখেছে প্রদীপ জ্বালিয়ে। শ্রীনিবাস আচার্য দুয়ারে যেই এলেন, রামচন্দ্র এলেন, তুমি আসবে আমি জানি বলেই তো প্রদীপ জ্বালিয়ে বসে আছি। তুমি আসবে আমি জানি, তুমি আসবে আমি জানি। সবাইকে দেখে তো আচার্য এ কথা বলেন না, দুয়ার খুলে রেখেছে। গুরুচরণে পড়লেন, আর শ্রীগুরুর সেবায়, বিগ্রহ সেবায়, ভজনে একটি বছর কাটিয়ে দিলেন। শ্রীনিবাস আচার্য প্রভু বললেন, রামচন্দ্র, বিয়ে করে যে সেই নববধূকে বাসর রাতে রেখে এলে, তার কথা মনে নেই তোমার? তাকে ঘরে রেখে এসেছো, যাও আজকের নিশিটা তুমি তার কাছে কাটিয়ে এসো, আমি তোমায় আদেশ দিচ্ছি।
যেতে মন চাইছে না গুরু চরণ ছেড়ে, আবার কি সংসারের বাঁধনে আবদ্ধ হব? গুরুদেব বললেন, আমি তোমাকে বলছি যাও, যাও, সেই নববধূর কাছে ফিরে যাও। দুরু দুরু ভয়ে ভয়ে সংসার বন্ধনের আবদ্ধ হব কিনা এই চিন্তা এসে দেখেন গলে আঁচল দিয়ে তুলসী তলায় প্রদীপ দিলে বলছেন, সে যেখানেই থাকুক যেন গুরু সেবায় ভগবত সেবায় থাকতে পারে। ঘরে যদি কারো এমন বধূ থাকে না, তার জীবন ধন্য। পৃথিবীতে কোনো পুরুষ ভগবত প্রাপ্তির পথে এগিয়ে যেতে পারেনি পেছনে যদি কোনো রমণীর শক্তি ক্রিয়া না করে। সে মা হোক, বধূ হোক, কোনো রমণী হোক। মহাপ্রভু গম্ভীর রায় এভাবে প্রবেশ করতে পারতেন না যদি বিষ্ণুপ্রিয়া ত্যাগ বৈরাগ্য না থাকত। পরমহংস রামকৃষ্ণদেব পরমহংস কুলতিলক হতে পারত না যদি জগৎ জননী শারদা তার পাশে না থাকত। কোনো না কোনো রমণীর প্রেরণা ছাড়া এই জগতে আধ্যাত্মিক পথে যাওয়া যায় না। চোখে জল এলে গেল রামচন্দ্রের। পেছনে ফিরিয়ে দেখে তার উপাস্য পতি দেবতা দাঁড়িয়ে। আপনি এসেছেন। চরণ ধুয়ে নিজে হাতে রন্ধন করে তাকে সেবা দিয়ে যখন শয়নে গেছে, তখন চরণের কাছে পড়ে বলছেন, একটা প্রার্থনা ছিল, দুরু দুরু ভয়ে বুক কেঁপে উঠছে, যদি আর না যেতে দেয়। ধর্ম সাক্ষী করেই তো তাকে ঘরে এনেছি, যদি না যেতে দেয়। বললেন, কি বলবে বলো? বলো, কথা রাখবে তো? আজকের রাতটা না ঘুমিয়ে তুমি যদি তোমার গুরু সেবার মহিমা আমাকে শোনাতে, ভজন মহিমা শোনাতে। সারা রাত দুজনে মিলে গুরু মহিমা ভজন মহিমা শ্রবণ কীর্তন করলো। একটা কথা বলি, অভিশাপ যদি দূরে তাড়াতে চান, কামনা বাসনার অন্ধকারকে যদি দূর করতে চান, কৃষ্ণ কথার মধ্যে থাকবেন, ভগবত কথার মধ্যে থাকবেন। যে হরি কথার এমন একটা মহিমা আছে, সব পুড়িয়ে ছারকার করে দেয়, কাম কামনা বাসনাকে পুড়িয়ে দেয়। এই দেখুন, এখানে নারী পুরুষ আমরা একসাথে বসেছি, কিন্তু কারো মধ্যে এখন কোনো বিকার আসবে না। এই হলো ভাগবত। স্ত্রী পুত্র পরিজন মিলে যদি প্রতিদিন একটু করে বসতে পারেন গীতা ভাগবত নিয়ে বাড়িতে, বা সপ্তাহে একদিন যদি, মাসে একদিন যদি কোনো সাধু নিষ্কিঞ্চন এনে হরি কথা দিয়ে হতে পারেন, ওই বাড়ির না অভিশাপ অনেকখানি কেটে যায়। আমরা তো সবাই মিলে ভজন করি না। সংসারে হরি কথা শুনতে হবে, হরি কথা শোনাতে হবে। সারা রাত ভগবত কথায় এই রসে ডুবে থাকলো দুটি প্রাণী। কোথায় দেহ, কোথায় সংসার? ডুবে গেছে ভজন রসে। যখন পূর্ব দিগন্ত ফর্সা হতে চলেছে, অরুণোদয় হবে, তখনই মনে পড়েছে গুরুদেবের আঙিনাটা তো আমি ঝাড়ু দেই, এবার বিদায় দাও। যেই বিদায় দাও বলেছে, ভক্ত বেশে দুজন দুজনকে আলিঙ্গন করেছে। যেই আলিঙ্গন করেছে, ললাটের সিঁদুর রক্তিম হয়ে ললাটে লেগে গেছে। রামচন্দ্র ছুটে গিয়ে দেখছেন তারই অভিন্ন ভজন সাথী ঠাকুর নরোত্তম ঝাড়ুটা নিয়ে ঝাড়া দিচ্ছিলেন। কি গো, কোথায় গিয়েছিলে? সংসারে, স্ত্রীর কাছে? যাও যাও, ভালো কথা। বলি, ঝাড়ুটা আমায় দাও, এই কাজটা আমার। দেখুন, গুরু সেবার জন্য, আঙিনা সেবার জন্য এসে বলছে ঝাড়ুটা আমায় দাও। মুখের দিকে তাকিয়ে দেখে রাঙা রক্তিম সিঁদুর রাঙা। পাপিষ্ট কোথাকার, অপবিত্র কোথাকার, বেরিয়ে যাও। তোমার মুখ দেখতে হলো প্রভাতে, যাও, বেরিয়ে যাও। তুমি ভুল বুঝছো। কেন বেরিয়ে যাব? শ্রী গুরুদেবই আমাকে পাঠিয়েছিলেন সংসারে। হ্যাঁ, বলেন, আবার মুখে মুখে তর্ক করে, যাও, বেরিয়ে যাও। যখন যাচ্ছেন, আমি যাব না, আমি কোনো দোষ করিনি। বন্ধু তো ঝাড়ুর বাড়ি দিয়ে দিল, বের করে দিল। ঝাড়ুর দাগটা ফুটে গেল বটে। ব্যথায় ব্যথিত হয়ে অভিমান করে বলছেন, হে গুরুদেব, আমি তো যেতে চাইনি, আপনার আদেশকে রক্ষা করার জন্যই তো গিয়েছিলাম। সারা রাত আমি আপনার গুণ মহিমা ভজন মহিমা শুনেছি, কেন সেবা হতে বঞ্চিত হতে হবে? ঝাড়ুটা মারার পরে
প্রেমভক্তির মহারাজ যখন গুরুদেবকে স্নানের জন্য ডাকতে গেলেন, গুরুদেবের অঙ্গে হাত দিলেই পড়ে বড় ব্যথা, বড় ব্যথা। হাত দিও না। চাদরটা তুলে দেখে ঝাড়ুর বাড়িটা আসলে ওর বুকে নয়, গুরুদেবের অঙ্গেই লেগে গেছে। ওরে, ও সারা রাত ধরে তার স্ত্রীকে নিয়ে ভজন মহিমা রসে ডুবেছিল, তুমি ভুল বুঝেছ ওকে। শ্রী গুরুদেব রামচন্দ্র কবিরাজকে ডেকে এনে ঠাকুর নরোত্তম সেই দিন করজোরে প্রার্থনা করেছিল, যদি জন্ম হয় যেন তোমার মতো বান্ধব পায়। রামচন্দ্র সঙ্গম আগে নরোত্তম যেন এমন বান্ধব পাই জীবনে। কথাটি এই কারণে বললাম, সম্ভব, ওই পথে চলা সম্ভব যদি দুজনার মন এই জগতের কাম কামনার অভিশাপ, তবে এটি সহজে যাবে না। শ্রীগুরু মহিমা ব্যতীত, ভগবত মহিমা ব্যতীত, মহতের কৃপা ব্যতীত ছাড়া এটি হবে না।